আসে না রে। মা একবার লাফ দিয়ে আস্তে করে বসে যায়, আবার দেখা গেল দাঁড়াইয়া যায়, আবার বসে যায়, ঘুম নাই ঘুম নাই। এই অবস্থার ভিতরে মার রুচি চাইলেও খাইতে পারে নাই, মা রুচি চাইলেও খাইতে পারে নাই। আবার দেখা গেল বাচ্চারা যখন পেটের মধ্যে আসার পরে 1-1.5 মাস 2 মাস 3 মাসের ভিতরে তখন মার একবার রুচি নষ্ট হইয়া যায়। ঠিক না বলেন? বাজান আমার মার চেহারাটা শুকাইয়া যায়। আর এই কথা যখন শুনে স্বামী, স্বামী মনে মনে আনন্দিত, মনে মনে খুশি। ঠিক নেই? ঠিক না বলেন? মনে মনে খুশি, আমার সন্তান আসতেছে, বড় খুশি হইয়া যায়। আর এদিক দিয়া বিবির কিন্তু কষ্ট যন্ত্রণা শুরু হইয়া যায়। এই 10 মাস 10 দিন এই পেটে ধারণ করলো, এই কষ্টটা কি বাবাই করেছে না মাই করেছে? আরো জোরে কোন? এই কারণ নবী বলে খেদমত করো তোমার মার, খেদমত করো তোমার মার। দ্বিতীয়বার নবী গো খেদমত করবো কার গো? হুজুর খেদমত করবো কার? তারপরে কার? নবী বলে কুলতু সুম্মা মার হুজুর, তারপরে খেদমত করবো কার? আমার নবী দ্বিতীয়বার বলেন ক্বালা উম্মুকা, তোমার মার। দ্বিতীয়বার তোমার মা। দ্বিতীয়বার বললেন কেন? এই পেটের ভিতর বাচ্চারা যখন আসে, এই বাচ্চারা যখন দুনিয়াতে আসবে রে, তখন অনেক সময় বিবিরা যন্ত্রণার লজ্জার কথা কারো কাছে বলে নাই। ঠিক আছে বলেন? বেতার পাহাড় এই পেটের ভিতরে রাখে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীর মনোযোগ। এরে বেতার পাহাড় এই পেটের ভিতরে, এই প্রসবের যন্ত্রণা কার কাছে বলবি? প্রসবের যন্ত্রণা কার কাছে বলবি? অনেক সময় সহ্য করতে না পেরে, তখন সহ্য করতে না পেরে শাশুড়িরই বলে যে আমার এই অবস্থা, বা ননস থাকলে বলে বোন আমার এই অবস্থা। তখন তারা ডাক্তার কবিরাজ বা দায়ী মহিলা আইনা বাসার মধ্যে চেষ্টা করে, তা না হলে নিয়ে যায় হসপিটালে। ঠিক না বলেন? বাজান আমার এই যে প্রসবের যন্ত্রণা কষ্ট, এগুলি কি বাবাই পাইছে না কে পাইছে? আরো জোরে বলেন। যখন বাচ্চাটা হইছে বিবি কিন্তু বেউসে। ঠিক না? অনেক সময় অনেক বিবি দুনিয়া চাইরা কবরের রাস্তা পাড়ি দিয়ে চলে যায়। ঠিক না বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, অনেক সময় অনেক বিবিরা দুনিয়া ছেড়ে চলে যায়। ওই বিবি চলে গেলে স্বামী আর একটা বিবাহ শাদী করে, আবার সুন্দর জীবন শুরু করে দেয়। কিন্তু এদিক দিয়া মা যেই মা দুনিয়া ছেড়ে বাচ্চা প্রসব করতে চলে গেলে কত কষ্ট, বেতার পাহাড় সে পেটে রাখলো বাজি, ও এত কষ্ট যন্ত্রণা সে পেটে রাখলো। বাচ্চারা আসার পরও সে কিন্তু বেহুশ হইয়া যায়। অনেক সময় হুশ হয়, অনেক সময় বেহুশ হয়। ওই অবস্থার ভিতরে বাচ্চারা যখন ও আওয়া বইলা কান্দে, তখন মার কানে যখন কান্নার আওয়াজ যায়, মা আর বেহুশ থাকতে পারে না। মায়ের বুকের মধ্যে দেখেন বাচ্চারা, নার্সেরা দেখবেন বাচ্চাটা বের করে মার বুকের মধ্যে ফালায়। জিজ্ঞাসা করে দেখেন বাচ্চাটাকে প্রথম নার্সেরা বের করে মার বুকের মধ্যে ফালায়। কারণ মা এই বাচ্চারা যখন বুকের কাছে যখন মাথাটা মা এই দিকে দিয়া যখন বাচ্চাটার বুকের মধ্যে শোয়াইয়া দেয়, তখন বাচ্চাটাকে নাকে দিয়ে একটা ইয়া দিয়ে আর নাকের ময়লাগুলি বের করে, টান দিয়ে দিক দিয়ে ময়লা সিরিজের মতো একটা আছে, টান দিয়ে ময়লাগুলি বের করে, মুখ দিয়ে ময়লাগুলি বের করে নেয়। তখন ময়লাগুলি বের করে বাচ্চারা ওয়া ওয়া করে ডাক দেয়। তখন একবার মার কান আর বাচ্চার মাথা এক কাছে পাশাপাশি থাকে। তখন আস্তে কইরা ওই মার কানের মধ্যে যখন আওয়াজ যায়, মাই 10 মাস 10 দিনের কষ্ট আর মনে থাকে না। হে আমার আইনগিরি এলাকার ভাই বাবার একটু গভীর মনোযোগ। ওই অবস্থার ভিতরে মা 10 মাস 10 দিনের কষ্ট বুঝে গেল। এদিক দিয়ে স্বামী তখন শুনি আমি, ডাক্তার কয় এই আপনার ছেলে হইছে, আপনার মেয়ে হইছে, বলে না? নার্সারা বলে টাকা দেন, আপনার ছেলে হইছে মেয়ে হইছে। ও তাড়াতাড়ি করে হুজুর একটু আইয়েন, একটু আজান দেন। ঠিক নেই, দৌড়িয়া এ করে কুদ্দুচ্চা তুই কই? বলে কি? বলে মিষ্টি 5 কেজি আমার বাসা ভাড়াই দে। কতক্ষণ? ঠিক নেই, এই তাড়াতাড়ি ছোট ভাই তুই কই? হ্যাঁ ওই অমুকখানা ভালো মিষ্টিটা লই আমার শ্বশুর বাড়ির খবর দে। কি ঠিক নেই? কতক্ষণ? ঠিক না বলেন? ও আনন্দ মিষ্টি লইয়া। মিষ্টি তো এটা কি রাগের ব্যাপার না খুশির ব্যাপার? একটু জোরে কর না। খুশিতে সে আত্মহারা, তাড়াতাড়ি আমার বাচ্চা হয়েছে, আমি বাবা হয়েছি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি মিস্ত্রি ফুটলে দৌড়াদৌড়ি করো। কিন্তু মার অবস্থা তো খুব করুণ। কথা কন্টে কিনে বলেন? মা পেটে বাচ্চা নিয়ে ঘুমাইতে পারে নাই। মাঝে মাঝে বাবাই পেটটা যখন বড় হয় কান্দা দিয়ে কাব্বু, পেটের মধ্যে কান্দে কাব্বু কি খাইবা, কি আনবো? মজা করে। মজা করে না? মজা করে না? তোমার কি নাম রাখবো আবু? তোমার কি নাম রাখবো? এনে এই নাম, এই নাম, কত মজা করে। কিন্তু বিবির পেটটা যখন ভারী হয়
পেটটা অনেক সময় নিচে আস্তে করে চামড়াগুলি ফেটে ফেটে যায়, কিন্তু এদিক দিয়ে কিন্তু খবর নাই, কিন্তু খবর যে খালি বাপ মজা করে, আপু কেমন আছো, আপু আইব নি, বাবারা কি কইবা, তোমার কি নাম রাখবো, স্কুলে কত মজা করে। বিবি গায়ে ঢং করো না, আমার তো বিপদ, তুমি ঢং করো, কিন্তু স্বামী মজা পায়। কথা মনে করে বলেন। এই কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, খেদমত করো তোমার মার দ্বিতীয়বার, প্রথম হলো পেটে রাখা, দ্বিতীয় হলো প্রসব যন্ত্রণা, তৃতীয়বার বললেন নবী গো খেদমত করবো কার? আমার নবী বলে ক্বালা উম্মুকা, তোমার মার। কেন বলে দিলেন আবার তৃতীয়বার? হায় রে হায়, তৃতীয়বার বলার কারণ হইল এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, আসার পরে বাচ্চার পেশাব পায়খানা, গোসলখানা, খানা দানা সমস্ত কিছু সেবা যত্ন, রোগ সুখ সর্বাবস্থায় কে সেবা যত্ন করে? আরো জোরে বলেন। এরে বাচ্চাটা না খাইলে না খায় না, ঠিক কিনা বলেন? আমার হুজুর গাউস পাকের এটা আজকে মাগরিবের সময় 11 শরীফ শেষ হয়েছে, ঠিক আছে না? কালকে আমি ওই যে আমার ভাই যেই দরবারের মুরিদ, সেই দরবারের খানকা সুবুপুর, সেখানে ওয়াজ করলাম, সেখানে বললাম গাউস পাকের মা যখন 3 দিনের হুজুর গাউসুল আজম গাউস পাক ছেলে খানা খায় নাই, দিনের বেলায় মায় কবিরাজ ডাকছে স্বামীরে দিয়া, আবু সালে মুসাজন করে দিয়া, ওর কি হয়েছে? তো কবিরাজ আইসা, কবিরাজে কি করবো, সুবহানাল্লাহ বলতেন না, আইসা ডাক দেখ, ও না না আসরের পরে মাগরিবের আগে আইসা কয়, না না ওর সঙ্গে তো কোনো জিনভূত নাই, কত বলে দিনের বেলা খানা খায় না, রাইতেলে খানা খায়, কোনো জিনভূত নাই, আমি চলে যাই। এবার উনি চলে যাচ্ছে, একটু পরে যখন চলে যাচ্ছে তখন ওই কবিরাজ রে একটু আগে দিতে গেছে আবু সালে মুসাজনকে, কারণ যে কোনো মেহমান বাড়ি থেকে বসে তার একটু আগে দেওয়া হলো নবীজির সুন্নাত, সুবহানাল্লাহ। আবার একটু আগে আনাও হলো সুন্নাত, মারহাবা কর, মারহাবা কর। এখন আমরা আগে আনি, আগে দেই কারে জানেন? যখন বাড়ির মধ্যে বেআই আইয়ে, বেআই নিয়ে যে আগে দেয়, এরকম অনেক জায়গা আছে, আছে আছে, জোরে কোন আছে, আছে না? আর যদি শ্বশুর শাশুড়ি যদি বাসায় আইয়ে, গজব আইছে, কদিন জানি থায়, শ্বশুর শাশুড়ি গজব আইছে, কদিন জানি থায়, কথা কটি কিনে বলেন। তো মাঝে মাঝে কি করব, সরাইতে তো পারে না, তো বাসার মধ্যে বাচ্চারে মায়ের শুরু করে দেয়, তো মা শুরু করলে শ্বশুর কয়, মা এটার মারে চাক, আপনি বসে থাকেন, আপনি কিছু বুঝেন? এইবারে বলে কিচ্ছু বুঝে না, তোর জামাইরে জন্ম, তোর জামাই হওয়ার জন্য সে জন্ম দিছে, সে জন্মদাতা, এ এখন বোঝে না। নাউজুবিল্লাহ কইতেন না? বুড়ো হয়ে গেলে তো অনেকের দাম থাকে না, কথা কটি কিনে রেখে বলেন। এদের একটু বয়স হয়ে গেলে এখন আর দাম নাই। সেই লোক আপনি কি বুঝেন আব্বা, আপনি বুঝেন কিছু? তাহলে দেখা, বাবা যদি না বুঝে তাহলে তোরে না বুঝছেনই জন্ম দিচ্ছে বেটা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের তুমি হেদায়েত করো, বলেন আমিন। এখানে আজকে যে মাহফিলে যারা বুড়া আছেন, যারা বাবা আছেন, অনেক বাবারা নিরালে নিরালে একা একা কাঁদে, ছেলের যন্ত্রণায়, বৌমার যন্ত্রণায়, কারো কাছে বলতে পারে নাই, ইজ্জত যাবে, ঠিক কিনা বলেন? অনেক বাবা রুম দরজা বন্ধ করে বাথরুমে দিয়া চোখের পানি অতরে ফেলাইয়া কাঁদে, মাঠে যায় কাঁদে, কারণ বৌমার যন্ত্রণা, ছেলের যন্ত্রণা কার কাছে কি বলবে, কথা কটি কিনা বলেন? বিশাল বাড়িঘর, বিশাল অট্টালিকার মালিক, বিশাল সম্ভ্রান্ত পরিবার, এখন এই কথাটি মেম্বারে বলি, সর্দারে বলি, ইজ্জত যাবে, কি করবে? চোখের পানি ফেলাইয়া দুঃখ মিটায়, জোরে করে আছে কি নাই? সমাজে অনেক মা বাবা নিরাল নিরালে কাঁদে, আর বৌমারা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে যা ইচ্ছা তাই করতেছে। নাউজুবিল্লাহ করতেন না? আরো জোরে করে নাউজুবিল্লাহ। বাবারে দিয়ে বাজার করে না, শ্বশুরি দিয়ে বাজার করায় না। কুদ্দুস, জি ভাবি এটা আমার বাজার করে দাও না, কালকে আমার আব্বা আসবো, আমার আম্মা আসবে, বাজার করে দাও। জি ভাবি আসতেছি, হুন্ডা দিয়ে ঘুমত কেরাইয়া, ভাবি কখন কি লাগে কইবেন? আপনারা রাগ করেন না, বাস্তব দেখেন, বাস্তব সমাজে তাকাই দেখেন, ওই বাড়ির ছেলে, ওই বাড়ির দেবর, ওই বাড়ির পোলারে দেশে বাজার করায়, আমরা শ্বশুরও করে না। বুড়ায় বাটফা, 1000 টাকা দিলে 100 টাকা রাখিয়া দেয়, 50 টাকা রাখিয়া দেয়, বুড়া রাখে ঠিক, ওইটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায়, আছে না? প্রেসারের ট্যাবলেট খায়, ও ফান খেয়ে একটু অভ্যাস হয়ে গেছে, বিড়ি খেয়ে অভ্যাস হয়ে গেছে, ওই দোয়ানো যে সকালবেলা সবার লোক বুড়ে বুড়ে যাইবে, একটু চা খায়, কি আছে না? তো অন্তর টাকা তো নাই, ওই বাজার করতে দিছে এখান থেকে, বৌমা তো বৌমা কয়, আব্বা এটার দাম কত? কয়টার দাম এত টাকা, হিটার দাম কত? হিটা এত টাকা, হিটার দাম এত, হিটা এত টাকা, হিটা এত, এটা তো 8 টাকা কই, তো হিসাব আর মিলাইতে পারে নাই, বুড়া মানুষ তো কয়, বুড়ায় মিশা কথা কয়, বুড়া সুর,
তুই কারে সুর কইছো একবার চিন্তা করেছো? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বুড়া সুর চুরি করে, এরপর আপনি কি জানেন এই টাকা পয়সা কত কষ্ট করে আইয়ে? বাবা জানে নাই, তুই জানো ছেলে বিদেশ থেকে কষ্ট করে টাকা দেয়, মা বাবা জানে নাই, জানে বউয়ে। বাবাই বলে জানে নাই, মা জানে নাই, বউয়ে জানে। কথা কোন ঠিক নেই? উইরা আইসা জুইরা বসে, এটা গ্রাম্য কথা আছে না, উইরা আইসা জুইরা বসে। বাবাই বলে জানে নাই, মা জানে নাই, জানে কে? বৌমায়। কি আসতে নি বাস্তবে নি? তো ওই পোলার দিয়ে বাজার করায় আর কয় আমার শ্বশুর চুরি করে। এ শ্বশুর তো কয় নাই, তো বেটা সুর, এ বেটা চুরি করে, এই বয়সে সুর, ঠিক নেই। শ্বশুরে বিশ্বাস করে নাই, করে কুদ্দুচ্চারে। তো কুদ্দুচ্চারে ভাবি এটা তো এটা এক তোরে কইছি হিসাব করতি, হিসাব লাগতো না, যা বয় 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 বয়, ঠিক নেই। এই বয় বয় কইতে বইতেই আছে, নাউজুবিল্লাহ কইতেন না? মাঝে মাঝে কুদ্দুচ্চার হুন্ডা তো ওঠে, মাঝে মাঝে দেখা যায় আর এলাকায়ও নাই। বহু জায়গায় ঘটনা আছে কিনা, আছে কিনা নাই? এই গেছে। আবার এই এলাকায় কোনো কুদ্দুস থাকলে একটা কথার কথা বললাম আমি, এরকম আসেন 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 আসে না? নাই। কিন্তু বাজার করে না কাকে দিয়া? বাবারে দিয়ে বিচার দে, তোমার বাবা চুরি করে। ছেলে বাবার সঙ্গে রাগ করে কথা কয় না, আসেনি আসেনি? বউয়ের কথায় বাবার সঙ্গে ছেলে কথা কয় নাই। এই বাবার অন্তরে যখন কষ্ট দিয়েছে, শাশুড়ির মনে যখন কষ্ট দিয়েছে, আমার ভূতে ফোন দেয় না, ফোন দেয় নাই, আসলে কিন্তু ডেলি কথা কয়। বউ কি জানি কইয়া দিছে, মার লগে আর রাগ ছেলে আর কথা কয় নাই। আসেনি 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 আসেনি? আহা, কিন্তু মা নিরালে নিরালে চোখের পানি ফালাইয়া ফালাইয়া নিরালে নিরালে কাঁদে, দয়াল রে আমার ছেলে বৌমায় কি বলছে জানি না, তুমি আমার বৌমার প্রতি বেজার, আমার ছেলের প্রতি বেজার হই না, রহমত দাও রহমত দাও। বলে কি বলে কিনা? বলে কি বলে না? ওই আমি যেদিকে চাই মাকে দেখি অন্য কিছু দেখি না, মায়ের মতো না। মার পুত্র যদি যাই বিদেশে, মায়ের কেঁদে কেঁদে বালি বিজে গো, ঠিক কিনা বলেন? মার পুত্র যদি যাই বিদেশে, মায়ের কেঁদে কেঁদে বালি বিজে গো। আরে সেই মায়ের কষ্ট দিলে দোজকে তার ঠিকানা, মায়ের মতো না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, একটু গভীর মনোযোগ। ও আমার এই এলাকার নৌজন তরুণ বন্ধুরা রে, অনুরোধ করে একটু গভীর মনোযোগ। বাজান আমার এইবার বললেন এই বাচ্চাটারে দুনিয়া আসার পরে এই যে সেবা দত্ত, গোসল টোসল এই টু জেড পর্যন্ত, এই সেবা কি বাবাই করে না মাই করে? আরো জোরে বলেন। কি সুন্দর কইরা পরিপাটি কইরা দিলে বাবাই, আব্বু যাই, আব্বু কুমিল্লা যাইতেছি, এক সপ্তাহ পরে আবার আসবো, যাই আব্বু তোমার যে কি আনতাম, ঠিক না ঠিক না? মজা করে আচ্ছা ঠিক আছে যাই, এ বাবুটার প্রতি খেয়াল রাখো। এই টাইমে বাবু চরত করে একটু ফেসাব করে দিচ্ছে, কই গেল? কয়নি এক কারে একটা জামাটা শেষ, জামাটা শেষ, বলে কি বলে না? বিবি একটা ডাক দিয়া কয়, স্বামী আমার বাচ্চার তুমি বড় কইরা ধমকি দিও না, সে কষ্ট পাবে, তার ব্রেইনে আঘাত লাগবে। ঠিক নেই, ধরে কথা কিনা বলেন? কিন্তু মা ভাত খাইতে বসছে, কোলে নিয়া বাচ্চা পেশাব কইরা দিছে, পায়খানা কইরা দিছে, আওয়াজও হইছে, মা আস্তে কইরা নতুবা খানা বন্ধ কইরা বাচ্চারে পরিষ্কার করে মনে চাইলে খায়, না হইলে এমনি শেষ। আর যদি বেশি খিদা থাকে, এই মাত্র বসে খাইতে বাচ্চা পেশাব কইরা দিছে, এই কোলের মধ্যে নিয়া মা খানা টানা খায়, আর একটু পেশাব পড়েছে গায়ে, ও একবার এমনি দইরা রয়েছে, কথা কথা কিনা বলেন? আবার যখন পেশাব পায়খানা পরিষ্কার কইরা দেয়, তখন মুখের মধ্যে নিয়ে আব্বু, কথা কথা কিনা বলেন? এই যে এত কষ্ট যন্ত্রণা, এত কষ্ট যন্ত্রণা, আমি একবার মনে হয়
মনে হয় নারায়ণগঞ্জ। আমি মাহফিল কইরা আমার দ্বিতীয় সন্তানরা সব মাহফিল কইরা যখন আমি বাসায় আসছি, আচ্ছা দেখি রাত্র ভোর 4টা বাজে গেছে। একটা বুড়া মানুষ আমাদের নবাবপুর ফুবি দিয়া, আমার বাড়ি তো মূলত চানসার, আমার চাচা আল্লামা সেকান্দর সোনাল কাদরি ইন্তেকাল হইয়া গেছে। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলেন আমিন। মান্নান জিহাদি কাকা এখন অসুস্থ, এখন অসুস্থ। সম্ভবত আমার সঙ্গে আগামী দিন আমার কুমিল্লা আবার কাকায় যাবে, আমার গাড়ি দিয়া কুমিল্লা যাবে, ডাক্তারের কাছে যাবে। আল্লাহ যেন কাকার সুস্থ জীবন দান করে, বলেন আমিন। বাইরে আমি বাসার মধ্যে এসে দেখি আমার বিবির চোখ গলিলাম, সে কাঁদতে আছে। কিরে কাঁদছ কেন? কয় সারা রাত ঘুমাইতে পারি নাই, এই তোমার বাচ্চা খালি ক্যাক এক সারা রাত খালি চিল্লাইতেছে, কেন জানি চিল্লাই, কেন জানি চিল্লাই, কেন জানি চিল্লাই, কি হয়েছে কেন জানি চিল্লাইতেছে, সারা রাত 1 সেকেন্ডের জন্য দুধও খায় নাই, খালি চিল্লাইতেছে। আমি তখন একটু হেসে দিলাম। তুমি হাসো, আমি বললাম না, আমার একটা কথা মনে পড়ে গেছে রে বিবি। বলে কি? আমি কই আমার মা বাবার প্রতি তোমার কিন্তু এতদিন যা নজর ছিল আরো বেশি নজর এখন রাখতে হবে। কয় কেন? আমি তখন বসলাম, বসে ওর সঙ্গে আলোচনা করে বললাম, বিবি রে তুমি এখন তারে যেইভাবে নি এত সারা রাত বসে রইলা, ঘুমাও নাই, ঠিক একদিন মনে হয় আমার মাও তো কত রাত্র জানি এইভাবে আমারে নিয়ে বসা ছিল। কথা মানে কিনে বলে, ওই মা বাবার মনে যদি কষ্ট দেয়, বিপ্লবী আর তোমার প্রতি বিবির হক আর চিন্তা করবে না। ঠিক নেই? জোরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্টেজে বসে বিচার হবে কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আমার 2 ভাই এবং আমরা 3 ভাই কখনো বউদেরকে কখনো বলছি যে আমার বাবা মার প্রতি যেদিন একটু নেগেটিভ আচরণ গেছে, ওদিন থেকে যদি আমি শুনি এই বাড়িতে তোমাদের জায়গা নাই। আমার বিবি তো আছেই, বাকিটা মারহাবা কর, মারহাবা কর। খোদা কি কসম, আমি এই বুকে হাত দিয়ে বললাম, আজকের এই চেয়ার আমার বাবা মার দোয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? 100% আমার বাবা মার দোয়ায় আজকের এই চেয়ার। আজকের রাত্রে বাসায় যাব, গ্রামে যাব, যাই দেখবো মাস এখনো জাগানো অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করেন সুবহানাল্লাহ। আমার আব্বাই নিজে কয় ফুট শহরে কত জায়গার আওয়াজ না। আব্বাই যেদিন খুশি সেদিন চিন্তা করছে হ্যাঁ জায়গা রাখবো। তার আগে টার্গেট ছিল না। এই 4তলা বিল্ডিংটাই সোমবারে ইয়া করবো, উদ্বোধন মানে ঢালাই দিবারই সিটি কর্পোরেশন থেকে এই সোমবারে। আজকে সাবমার্সেল বসাইছে প্রায় 60,000 টাকা সাবমার্সেল। আমার আব্বার দোয়ায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা কইছে তোর চাচা একটু জায়গা রাখছে, তুই একটু রাহস না। আব্বা আপনি তো কোনোদিন কর নাই, আজকে না কইলেন? কয় যা, আমি কইলাম, অর্ডার দিলাম। মারহাবা কর, মারহাবা কর। আমার আব্বার অর্ডার কারণে আমি যেদিন আমার আব্বা, আল্লাহর কসম আপনারা আমারটা শুনতে দেখতেছে কে? আমার এই 2 কাতার ফেরেশতা সাক্ষী, ময়দান মাসের বিচার হবে। আমার আব্বা অর্ডার দেওয়াতে আব্বা আপনি যদি দোয়া করেন তাহলে হতে পারে। আমার এই মা অর্ডার দেয় না, দিছে আব্বাই। সুবহানাল্লাহ বলবেন না? মারে জিজ্ঞেস করলো, মা ও তোর বাপে যা কয়, আম্মা আবার সবসময় আব্বার প্রতি তোর বাপে যা কয় তা। মারহাবা কইবেন না? একটা আব্বা যদি কালাডার লালক হয়, আমার আম্মা কয় হেইটাই। স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা এখন নাই তো। আগের দিনের মুরব্বীদের মধ্যে ছিল, শ্বশুরের নাম লয় নাই, নাম হইল মঙ্গল মিয়া, ইয়া বাসুরের নাম মঙ্গল মিয়া, নাম লয় না। আমি জিজ্ঞেস করি দাদি আজকে কি বার? সোমবারের পরে বুধবারের আগে মঙ্গলবার। কথা আমনে কর না কা? কয় না। পরে শুনলাম যে ঘটনা কি তুই জানাস না? তুই জানাস না তোর দাদার বড় ভাইয়ের নাম কি? সুবহানাল্লাহ কইতেন না? ওদের মধ্যে কি আদব ছিল। আর এখনকার শ্বশুরের নাম, শাশুর নাম, কথা ঠিক বলেন, জামাইয়ের নাম কত যেমনি খুশি এমনি ব্যবহার করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের হেদায়েতের ফয়সালা দান করে, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। বাদান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজি। ও হে আমার জ্ঞানী গুণ সুশীল সমাজ, আমি কি বলছিলাম? হায় রে হায়, এই অবস্থার ভিতরে এই যে পেটের দুনিয়ার ভিতরে বাচ্চা কাচ্চার প্রতি এত ভালোবাসা, এত মহাব্বত, যন্ত্রণা, এত কিছু, সমস্ত কিছু করে মা। এইখানে আমার দয়া নবী বলে কুলতু সুম্মা মান, তারপরে কে? নবী বলে ক্বালা উম্মুকা, তোমার মার। কুলতু সুম্মা মান, হুজুর তারপরে কে? চতুর্থবার নবী ক্বালা আবুকা, তোমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যেদিন ওই বিবির পেটে বাচ্চাটা যাবার পরে
বিবির যেদিন মাসিক বন্ধ হইয়া গেছে ওই দিন থেকে টাকা পয়সা খাবার দাবার যন্ত্র কি করবে ছেলে মেয়ে দুনিয়া আসে টাকা পয়সা কি কি করতে হবে নামাজ অনেক সময় নামাজ ছেড়ে দিছে অনেক সময় রোজা ভেঙে ফেলছে অনেক সময় রে একদিনের কাম 2 দিনের কাম একদিনে করেছে কথা মানে কি বলেন ওই মাঠের মধ্যে বসে ভাত খাইছে সারাদিন হাল চাষ করছে হাতটাও ধোয়ার সময় ছিল না এই গোবর টোবর শুদ্ধা কোনো মতো দুইয়া ওখানে খানা দানা খাইছে কথা মানে কি বলেন এই বৃষ্টিতে ভিজা কুলির মতো বোঝা বহন করে না খায়া না লইয়া গ্যাস্ট্রিক হইয়া যাইতো আলসার হইয়া যাইতো এত কষ্ট করে বাবাই খেদমত করেছে নবী কই খেদমত করো তোমার আব্বার জোরে বল সুবহানাল্লাহ তারপরে কি এখানে কি শাশুড়ির কথা আইছেনি শাশুড়ির কথা আইছে শাশুড়ির কথা আইছে শালির কথা জেডসর কথা বাইরার কথা শালার কথা এখন তো আমরা